জানি না। তাই সে নিজেও নিজ প্রতিজ্ঞা করলো, কাল সকালবেলা আমি যার মুখটা আগে দেখবো আমি তার কাছ থেকেই দীক্ষা নেব। এই বলে মা নিজের দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরেছে। সে ভাবছে, এই রে, কাল সকালবেলা আমি ঘুম থেকে উঠলে আগে তো স্থির মুখ দেখব, তাহলে কি স্থির মুখটা দেখবো? বৃন্দাবন দাস তার স্ত্রী মায়াকে বলছে, মায়া, আজকে রাতটা নয় তুমি অন্য বিছানায় ঘুমিয়ে পড়ো। এখনো দীক্ষা নাওনি, নেবে নেবে করছো, আজ থেকে আমাকে ত্যাগ করে দিচ্ছ। আমি তোমার কথা শুনবো না, শুনবো না, শুনবো না। এবারে মা বৃন্দাবন দাস কোনো রকম রাত্রিটা কাটিয়েছে, চোখ বন্ধ অবস্থায় ঘুমায়নি। কিন্তু ভোরের বেলা শৌচালয়ে গেছে, শৌচালয়ে দাঁত দিয়ে জিভটাকে চেপে চোখ বন্ধ অবস্থায় শৌচে বসেছে। আর সেই পথে এক বাবাজি যাচ্ছে, যেমন তেমন বাবাজি নয় মা, কাশী ধামের আশ্রমের নাম হচ্ছে রামদাস বাবাজি। রামদাস বাবাজি দেখে বলছে, এই ছেলে, তুমি এমন করে দাঁত দিয়ে জিভটাকে চেপে শৌচে বসেছো কেন? বৃন্দাবন দাসের কেমন চেতনা ফিরেছে দেখুন। বৃন্দাবন দাস বলছে, এই যে বাবাজি, আমি গুরুজনদের মুখে শুনেছি অসহজ অবস্থায় হরি কথা বলতে নাই, কৃষ্ণ কথা বলতে নাই। আমি তো শৌচে বসেছি, তাই আমি দাঁত দিয়ে জিভটাকে চেপে শৌচে বসেছি, যাতে না আমার মুখ দিয়ে হরি কথা কৃষ্ণ কথা বেরিয়ে যায়। রামদাস বাবাজি বলছে, তুমি বলছো অসহজ অবস্থায় হরি কথা কৃষ্ণ কথা বলতে। আচ্ছা বলো তো, এই সময় যদি তোমার মৃত্যু ঘটে, তুমি কি কখনো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে? তাই তো, অসহজ অবস্থায় হরি কথা কৃষ্ণ কথা বলতে নাই বলে আমি দাঁত দিয়ে জিভটাকে চেপে শৌচে বসেছি। এই সময় যদি আমার মৃত্যু ঘটে, আমি তো জীবনে হরি কথা বলতে পারবো না। যে সৎ উপদেশ দেয় সে সৎগুরু। তাই দীক্ষা যদি নিতে হয়, আমি বাবাজির কাছ থেকেই দীক্ষা নেব। বৃন্দাবন দাস শৌচালয়ে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাবাজির কাছে গেছে। এই যে বাবাজি, আপনি আমায় দীক্ষা দিন। রামদাস বাবাজি বলছে, শোনো বৃন্দাবন, আমি তোমাকে দীক্ষা দিতে পারি, কিন্তু তোমাকে আমার আদেশ মতো পালন করতে হবে। বৃন্দাবন দাস বলছে, আচ্ছা বাবাজি, আপনার আদেশ পালন করার আমি চেষ্টা করব। সে কিন্তু মা বলেনি যে আদেশ পালন করে দেখিয়ে দেব, তাহলে তো মা অহংকার হয়ে যেত। সে বলেছে চেষ্টা করব। তখন রামদাস বাবাজি বলছে, শোনো বৃন্দাবন, আমার আদেশ মতো পৃথিবীতে খারাপ বস্তু যেটা কোনো কাজে লাগে না, সেটা আমার হাতে তুলে দিতে হবে। বৃন্দাবন দাস বলছে, আচ্ছা গুরুদেব, আপনার আদেশ পালন করার আমি চেষ্টা করব। এই বলে মা বৃন্দাবন দাস খুঁজতে শুরু করলো। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, কোথাও পেল না। শেষে বাড়ি ফিরতে লাগলো। বাড়ি ফিরতে ফিরতে মনে মনে ভাবছে, গুরুমন্ত্র দীক্ষা কি আমার হবে না? সামনে একটা মিষ্টির দোকান ছিল। যে কখনো হরি কথা কৃষ্ণ কথা বলেনি, সে মিষ্টির দোকান থেকে রাজভোগ নিয়ে তুলসী তলায় নিবেদন করেছে। নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করেছে। পরের দিনে আবার শৌচালয়ে গেছে। সে যখন মলত্যাগ করছে, তার শৌচালয়ের এত গন্ধ ছাড়ছে যে সে নিজেই সহ্য করতে পারছে না। ভাবছে, আমার মলের এত গন্ধ কেন? আমার মনে হয় পৃথিবীতে যদি খারাপ কোনো বস্তু থেকে থাকে, সেটা আমার মল বা পায়খানা। তখন পরিষ্কার হয়ে উঠে বৃন্দাবন দাস কি করেছে, পায়খানা
পায়খানাটাকে যেই করে হাতে করে তুলতে চাইছে, পায়খানাটা মানুষের কণ্ঠে বলে উঠেছে, এই দাঁড়াও, তুমি আমাকে তুলছো কেন? তোমার এমন কি প্রয়োজন হলো যে তুমি আমাকে আজ তুলছো? তখন পায়খানাটা বলছে, তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। তোমার এমন কি প্রয়োজন হলো যে তুমি আমাকে আজ হাতে করে তুলছো? কোনোদিন তো ফিরেও তাকাওনি আমি কেমন, আমার কি কালার, কোনোদিনও তো দেখোনি। আজকে তোমার এমন কি প্রয়োজন হলো যে তুমি আমাকে হাতে করে তুলছো? বৃন্দাবন দাস বলছে, ওগো, আমার গুরুদেব আমাকে আদেশ করেছে পৃথিবীতে খারাপ বস্তু যেটা কোনো কাজে লাগে না সেটা আমার হাতে তুলে দিতে হবে। আমি তো তোমাকে ত্যাগ করেছি, তাই ভাবলাম পৃথিবীতে খারাপ যদি কোনো বস্তু থেকে থাকে সেটা আমার মন বা পায়খানা। পায়খানা বলছে, ওগো, আমি খারাপ না তুমি খারাপ, একবার বিচার করে বলো। কালকে তুমি দুটো রাজভোগ নিয়ে তুলসী তলায় নিবেদন করলে, প্রসাদ হলো, মহাপ্রসাদ হলো, তুমি গ্রহণ করলে। তোমার শরীরের কারণে আমি মল বা পায়খানা হলাম, তাহলে বলো আমি খারাপ না তুমি খারাপ? শোনো বৃন্দাবন, পৃথিবীর যদি কোনো খারাপ বস্তু থাকে সেটা হলো তুমি, তুমি, তুমি। এবার মা বৃন্দাবন দাস কোন দিকে যায়? বৃন্দাবন দাস গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়ছে, ও গো গুরুদেব, ও গো কৃপাময়, তুমি বিনা কেহ নাই আমার। ও গো গুরুদেব, ও গো কৃপাময়, তুমি বিনা কেহ নাই আমার। ও গো গুরুদেব, ও গো কৃপাময়, তুমি বিনা কেউ নাই আমার। ও গো গুরুদেব, ও গো কৃপাময়, তুমি বিনা কেউ নেই আমার। সাধন জানি না, ভজন জানি না, জানি শুধু ওরা আমি সাধন জানি না, আমি ভজন জানি না, জানি শুধু ওরা রচনা। আমি সাধন জানি না, আমি ভজন জানি না, জানি শুধু নয়নের জল।
সাধন ভজন জানি না, আমি শুধু জানি নয়ন বাগি। ও গো গুরুদেব কি পাব, আমি তোমারি 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 চরণের দাস। তাই তোমার চরণ ধরে বিনতি করি, গুরুদেব কি পাব, কি পাব, ও গুরুদেব, ও গো কি পাব, তুমি বিনা কেহ নাই। আর তুমি বিনা কেহ নাই আমার, তুমি বিনা, তুমি বিনা, তুমি বিনা কেউ নাই আমার। বৃন্দাবন দাস গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে আর বলছে, হে গুরুদেব। আমি রামদাস বাবাজি বলছে, বৃন্দাবন, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। যাও, তুমি গঙ্গায় স্নান করে আসো, আমি তোমার কানে সেই নাম দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এবং বাবা, এ নামের কি মহিমা গো! যে নাম নীলে মুখেতে, কি নাম নিলে মুখেতে, জীবে প্রাণটি জোড়া, গৌরী শ্রীরাম, গৌরীরাম। গৌরে সেই নাম গৌরে সদা, কৃষ্ণ কৃষ্ণ বলো রে মন, রাধা কৃষ্ণ বলো রে মন, কৃষ্ণ কৃষ্ণ বলো রে মন, রাধা রাধা বলো রে মন, রাধা কৃষ্ণ বলো রে মন, রাধা কৃষ্ণ বলো রে মন। রাধা কৃষ্ণ বলো রে মন, রাধা কৃষ্ণ বলো রে মন। যেই নাম নিলে মুখেতে, জীবের প্রাণ কি জুড়াই, জীবের প্রাণ কি জুড়াই, গৌরে সেই নাম গৌরে সোনা। কৃষ্ণ কৃষ্ণ বলো রে মন, রাধা কৃষ্ণ বলো রে মন, রাধা কৃষ্ণ বলো রে মন, রাধা কৃষ্ণ বলো রে মন। ভাবনায় আছিস বসে ওরে পাগল মন, রাধা কৃষ্ণ ছাড়াই জগতে কেউ নেই রে মন। কোন ভাবনায়
কোন ভাবনায় আছিস বসে ওরে পাগল মন সেজন ছাড়া এ জগতে কে করে আপন? কোন ভাবনায় আছিস বসে ওরে পাগল মন সেজন ছাড়া এই জগতে কেউ নেই রে মন। কৃষ্ণ ছাড়া এ জগতে কে করে আপন? রাধা কৃষ্ণ বলো রে মন 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 শিবরি জয় দুর্গেশ্বর প্রেমানন্দে হরি হরি বল। তামা বৃন্দাবন দাস গুরুমন্ত্র দীক্ষা নিয়ে বাড়িতে এসে রাধাকৃষ্ণ মূর্তির চরণ তলে বসে গাইছে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুকে ভরে যায় অভাব মিটায় সব জগাই মহাসুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটায় বুকে ভরে যায় অভাব মিটায় সভার জগায় মহা সুখে গোপাল কৃষ্ণ 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 বল মুখে বল রে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ শিবরি জয় দুর্গেশ্বর প্রেমানন্দে হরি হরি বল। বৃন্দাবন দাস মার নামে এতটাই ডুবে গেছে নাম গাইতে গাইতে বৃন্দাবনের দিকে চলে যাচ্ছে আর পেছন থেকে কে যেন এক টান মেরেছে। স্বামী
কে তোমার ভগবান? কিসের তোমার ভগবান? যে ভগবানকে তুমি পাওয়ার জন্য আজ আমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছ। আজ থেকে দেখতে দেখতে তুমি 6টা মাস কাজে যাওনি। সংসারে কি আছে কি না আছে আমি তোমাকে জানতে দিই। আজ যখন তুমি আমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছ, তবে শোনো স্বামী, আমারও শেষ কথা শোনো। আমি তোমার ভগবানকে তোমাকে শান্তিতে পেতে দেব না, নদীর জলে ভাসিয়ে দেব এবং আমি নিজে বিষ খেয়ে আত্মহত্যা করবো স্বামী। এবার মা বৃন্দাবন দাসের গুরুর প্রতি এতটাই ভক্তি, বৃন্দাবন দাস বলছে, গুরুদেব এবার আমি কি করি গুরুদেব? আমার জন্য আমার ভগবানকে নদীর জলে ভাসিয়ে দেবে, আমার জন্য আমার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করবে, এ আমি সহ্য করতে পারবো না। মরতে হলে আমি নিজে বিষ খেয়ে মরবো। এই বলে মা বৃন্দাবন দাস কি করেছে? নদীর পাগলা জলে ঝাঁপ দিয়েছে। যেতে যেতে গাইছে, চলে যেতে হবে, জানি না তো কবে, এখনো আশা হলো না, বলা হলো না। হলো না, হলো না হরি, বলা হলো না, হলো না, হলো না হরি, বলা হলো না। চলে যেতে হবে, কি জানি কি করে, এখনো হরি বলা হলো না, এখনো হরি বলা হলো না। চলে যেতে হবে, জানি না তো হলো না, হলো না হরি, বলা হলো না, হলো না, হলো না হরি, বলা হলো না।
আমার আমার বলে করি কথা। কি আছে আমার? নমস্কার, আমার বাড়ি সারদা। কালীপদ সামন্ত, লাদনি মিসমি সামন্ত, হরিরামের মুখ ধুইয়া 100 টাকা উপহার দিলাম। নমস্কার। হরি বল। হলো না হলো না রে, হলো না। হলো না হরি বলা হলো না। আমার আমার করে করি কত অহংকার, তো দেখিনি মন কি আছে আমার। ও আমার আমার করে ভাবি কত অহংকার, ভেবে তো দেখিনি মন কি আছে আমার। মায়ার এই ভাবেতে সবই পড়ে রবে। মায়ার এই ভাবে সবই পড়ে রবে। হলো না হলো না হরি হলো না। হলো না হলো না রে, হলো হলো না। হলো না হলো না হরি বলা হলো না। হলো না হলো না রে, হলো হলো না। হলো না হলো না হরি বলা হলো না। হরি বলা হলো না। হরি বলা হলো না। হরি বৃন্দাবন দাস যখন পাগলা জলে ডুব মারতে যায় তখন বলে ওঠে, হে গুরুদেব। তখন সে বুঝতে পারে তাকে যেন কে শক্তি যোগান দিচ্ছে। বৃন্দাবন দাসের মা মৃত্যু হলো না। বৃন্দাবন দাস পরের দিনে কাশী ধামে গেছে। যখন কাশী ধামে গুরুদেবের আশ্রমে প্রবেশ করবে মা, সামনে এক প্রহরী দাঁড়িয়ে আছে। প্রহরীটা বলছে, শোনো বৃন্দাবন, আজকে তোমার গুরুদেবের কাছে যাওয়া হবে না। বৃন্দাবন বলছে, কেন যাওয়া হবে না? শোনো বৃন্দাবন, তোমার গুরুদেবের কাল রাত্রি 12টার পর থেকে প্রচন্ড জ্বর। যেই বলেছে মা জ্বর, গুরুদেব প্রহরীটাকে ধাক্কা মেরে ভেতরে প্রবেশ করেছে। গিয়ে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে আর বলছে, হে গুরুদেব, তোমার এমন অবস্থা হলো কি করে গুরুদেব? গুরুদেব বলছে, ওরে, কাল রাত্রি 12টার পর পাগলা জলে ঝাঁপ দিয়ে তুই কেন আমায় ডাকলি? বৃন্দাবন দাস বলছে, গুরুদেব, কোথায় কাশীধাম, কোথায় নবদ্বীপ? রাত্রি 12টার পর তুমি আমার কাছে গেলে কি করে গুরুদেব?
মানুষের কথা, মনে কর রামকৃষ্ণ দেব কথা। গিরুস ঘোষ মদের গ্লাস হাতে নিয়ে বলে উঠত, জয় রামকৃষ্ণ দেব, জয় রামকৃষ্ণ দেব। রামকৃষ্ণ দেব কিন্তু দক্ষিণেশ্বর থেকে চলে আসতো, বলতে, ওরে গিরি তুই এতেও আছিস? হ্যাঁ রে, আমি এতেও আছি। তুই আমার ভক্ত, আমি তোর গুরুদেব, তুই ডাকলে আমি না আসে থাকতে পারি? যা, তুই তো স্ত্রীর কাছে ফিরে যা। আমি তোকে আশীর্বাদ করলাম, তোর স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নেবে। সন্তানটি যতই বড় হবে, হরি ভক্ত কৃষ্ণ ভক্ত হবে। হরি ভক্ত কৃষ্ণ ভক্ত হবে। গুরুদেবের আশীর্বাদ পেয়ে মা ঘরে যেতে গেল। এই মা শুভ দিনে শুভক্ষণে একটা মায়ের গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিল। মায়ের আনন্দ আর ধরছে না। শুভ দিনে শুভক্ষণে বৃদ্ধির বৃদ্ধনে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে ওই না শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, একটা পুত্র সন্তান লোভিল জনম, পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান লোভিল জনম। মায়ের আনন্দ ইয়ার ধরে না রে, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। হরি 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 বলে আনন্দ আর ধরে, 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 আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না। পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান নম। মায়ের গর্ভ থেকে মা ঠিক দিনে ঠিক সময় একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। গুরুদেবের আশীর্বাদে সন্তানটি যতই বড় হয়, হরি ভক্ত কৃষ্ণ ভক্ত হয়। বৃন্দাবন দাস বলছে, চলো মায়া, গুরুদেবের কাছে যেতে হবে যে, আমাদের সন্তানের নাম রাখতে হবে যে। চলো। গুরুদেবের কাছে মা গেছে, গিয়ে গুরুদেবের কোলে গুরুদেব বলছে, বৃন্দাবন তোর ছেলেটাকে আমার কোলে দে। আর যেই মা গুরুদেবের কোলে ছেলেটিকে দিয়েছে, গুরুদেবের দেশলাই কাঠির মতো একটা পর্যলিপ্ত হচ্ছে। গুরুদেব বলছে, বৃন্দাবন তোর স্ত্রীর নাম কি রেখেছিস রে? গুরুদেব, আপনি যা নামকরণ করবেন তাই রাখা হবে। এই বলে মা গুরুদেব বলছে, বেশ, আমি তো ছেলের নাম দিলাম গোপাল। তা মা গুরুদেবের আশীর্বাদে গোপাল নাম দিয়েছে। কি সুন্দর নাম। 1 মাস ছয়, 2 মাস ছয়, গোপাল দেখতে দেখতে 5 বছরের হয়ে গেল। সে যতই বড় হয়, তার মুখে হরি কথা কৃষ্ণ কথা। সে সদাই বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে, ও এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু
শান্তি কোনো ক্লান্তি এ নামেই আছে শুধু শান্তি ও কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে সব ছেড়ে অনুভরে ডাকতা রে আজ বিষয় বাসনা বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে দেশে বলে বাহু তুলে নাচরে হরি বলে আজ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নেই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি বদন ভরে এই নামে গাই আজ বদন ভরে এই নাম গান মুখতে বলো কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে ওই না নাচরে মন হরি